পরে ওইখানে ধরেন হিজবুত তাহরির একটা পতাকা টতাকা দেখলাম, দু একজন আমরা বললাম যে ভাই এটা ক্যাম্পাস এরিয়া, এখানে তো ধরেন এগুলো সেগুলো হলে বহির্বিশ্বে ঝামেলা হতে পারে, এটা একটু নামায় ফেলেন। সে বলেছে কালেমার পতাকা উড়ানো যাবে না, ইসলাম নিয়ে কথা বলেছে সে। তো হঠাৎ করেই দেখলাম যে সেখানে আসলে একটি গণপিটুনির মতো একটা পরিস্থিতি কিংবা মব জাস্টিসের মতো একটি বিষয় আমরা লক্ষ্য করি। তারা আরো পিটা করা উচিত। তারা কেন ইসরায়েলের পক্ষে কথা বলবে? তারা কেন কালেমার বিপক্ষে কথা বলবে? এই আমাদের কালেমের পতাকা উড়ানো হইতেছিল আর কি। তো একজন যতটুকু শুনছি উনি বলতেছিল যে এই পতাকা উড়ানো যাবে না, এটা নাকি শিবের পতাকা নাকি আর অন্য কিছু বলতে, ওখান থেকে নামো, তোমরা সবাই নামো, এই পতাকা উড়ানো যাবে না, এরকম কিছু আর কি। তো ইসরায়েলি পতাকা নাকি ওনার হাতে ছিল, এরকম কিছু একটা আর কি। তো ওখান থেকেই তো স্টুডেন্ট কেমন তো জানেনি, তো ওখান থেকেই ওনাকে ধরে মারধর করে এই পর্যন্ত চলে আসে। বলছে আমাদের কলেজের স্টুডেন্ট ওখানে ছিল, আমরা দেখেছি, আমরাও ওখানে ছিলাম, এতটুকু পর্যন্ত ওনাকে এইখানে এই কথার কারণে এখানে নিয়ে আসা হয়েছে। মুসলমান হলে এই কালেমার পতাকা নিয়ে এসে কথা বলতো না। না না, আমি এখন পর্যন্ত যে আমরা দেখেছি, আমরা এখন পর্যন্ত তার পরিচয় জানতে পারি নাই। তাকে তার শিক্ষার্থীরা তাকে শাস্তি দেওয়া হচ্ছে। তাকে যখন উত্তোলন করতেছিলাম তখন একদল দুজন লোক এসে আমাদেরকে বাধা দিয়েছিল। তারা বলে যে এখানে কালো পতাকা কেন টাঙানো হবে। তারপর মুসলিম জনতা, উৎসাহী জনতা তাদের প্রতি হামলা চালায়, তাদের আক্রমণ করে। তাদের এই আক্রমণ কোনো এখনো কম হয়েছে। তাদের আরো পিটা করা উচিত। তারা কেন ইসরায়েলের পক্ষে কথা বলবে? তারা কেন কালেমার বিপক্ষে কথা বলবে? তাদের আরো জোড়া পিটা করা দরকার। তো হঠাৎ করেই দেখলাম যে সেখানে আসলে একটি গণপিটুনির মতো একটা পরিস্থিতি কিংবা মব জাস্টিসের মতো একটি বিষয় আমরা লক্ষ্য করি। তো তাৎক্ষণিক আসলে আমরা সেখানে যাই, গিয়ে আমরা পরিস্থিতিটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, স্বাভাবিক করার চেষ্টা করি, এবং যাকে আসলে যে গণপিটুনির শিকার হচ্ছিল তাকে আসলে আমরা বাঁচানোর চেষ্টা করছিলাম। তো সেটি আসলে তাকে অনেকভাবে রক্ষা করে সেখান থেকে আমরা নিয়ে আসি। তবে জানতে পেরেছি যে সেখানে পতাকা উত্তোলন কিংবা এই ধরনের একটি বিষয়কে কেন্দ্র করে আসলে এই জটিলতাটির সৃষ্টি হয়েছে কিংবা এই মব জাস্টিসের শিকার তিনি হয়েছেন বলে আমরা মনে করছি। আজকে যে এখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে খুবই সিলি একটা ম্যাটার নিয়ে যে খুবই সূক্ষ্মভাবে এখানে পরিকল্পনা করে যে পতাকা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি করে আমাদের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইরা আছে তাদের উপরে পরিকল্পিতভাবে এখানে হামলা চালানো হয়েছে বলে আমরা মনে করি। এখানে যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা হলো, আমরা আশঙ্কা করতেছি তারা নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত, এবং তারা এমনভাবে আক্রমণ করেছে এখানে যে আসলে আমরা যদি ওখানে কয়েকজন যদি না থাকতাম তাহলে আসলে এখানে হয়তো আজকে কোনো হত্যাকাণ্ড কিংবা মৃত্যুর ঘটনা ঘটে যেতে পারতো বলে আমরা মনে করি। কোনো কারণ ছাড়া উস্কাই দেওয়া আর কি, যেটাকে বলে যে ওরা ইসলাম বিদ্বেষী এরকম একটা আর কি, যে কালেমার পতাকা ওরা নামাইতে বলে, কালেমার পতাকার গালি দিছে এরকম বইলা মানে উস্কাই দেওয়া হয়। আর ওখানে বাহিরের কলেজের এরকম কিছু স্টুডেন্ট অথবা এরকমই বাহিরের অনেক ছিল। তো ওই জায়গাতে আমরা যখন যাই দেখা যায় যে কিছু ভিন্ন ধরনের কিছু পতাকা দেখতে পাই। তো ওইটাই আমরা সাধারণত বলছিলাম যে এটা সরাই দিলে ভালো হয় আর কি, এটা এখানে না রাখলেই বেটার হয়। পরে ওইখানে ধরেন হিজবুত তাহরির একটা পতাকা টতাকা দেখলাম, দু একজন আমরা বললাম যে ভাই এটা ক্যাম্পাস এরিয়া, এখানে তো ধরেন এগুলো সেগুলো হলে বহির্বিশ্বে ঝামেলা হতে পারে, এটা একটু নামায় ফেলেন। আমরা দু একজনকে এটা বলছি, দু একটা জন ভাই নামায় ফেলেছে। পরে খালিদ ভাই, কাদের ভাইরা ওনারাও গিয়ে দু একজনকে বলতেছে, বাদে ভাইদের পিছনে দিয়ে অতর্কিত হঠাৎ করে মানে হামলা অবস্থা। পরে আমি গেলাম হঠাৎ করে আগে ভাইদেরকে আর কি ধরেন মোটামুটি যে কী হয়েছে সেখানে গিয়ে দেখতে। পরে হঠাৎ করে মানে আমি গিয়ে বলতাম এই ভাই সমস্যা কী, এটা ধরে তাদেরকে আর হিরে পিছিয়ে দিতে চাইছিলাম। এই মুহূর্তে হঠাৎ করে অনেক লোক এসে আমার পরে মারাটা শুরু, আমি আর পরে কোনো দিকে করতে পারতেছিলাম না।